মাত্র 10 টাকা। চা দোকান থেকে কিনে খুব ক্যাজুয়ালি পকেটে রাখছেন, কাজ শেষে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনার পকেটে থাকা এই 10 টাকার প্লাস্টিকের টুকরোটি আসলে কি? শুনলে হয়তো আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আপনার পকেটে থাকা ওই নিরীহ দর্শন লাইটারটি আসলে একটি মিনি প্রেসারাইজ গ্যাস বোমা। যে লাইটার গ্যাস ফুরিয়ে গেলে আমরা অবলীলায় রাস্তায় বা ডাস্টবিনে ছুঁড়ে ফেলি, তার ভেতরে লুকিয়ে আছে আস্ত এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়, এক বিশাল অর্থনীতি, চীনের মতো পরাশক্তিকে হারানোর এক অবিশ্বাস্য গল্প। আর ঠিক একই মুদ্রার উল্টো পিঠে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড, চরম শ্রম শোষণ এবং মর্মান্তিক মৃত্যুর এক অন্ধকার ফাঁদ। আজকের এই ভিডিওতে আমরা এই 10 টাকার লাইটারের ভেতরের এমন কিছু সত্য উন্মোচন করব যা জানার পর পকেটে লাইটার রাখার আগে আপনি দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো হয়তো আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। শুরুতেই চলুন এই ছোট্ট লাইটারটির শারীরিক গঠন একটু বিশ্লেষণ করা যাক। দেখতে অতি সাধারণ, সস্তা প্লাস্টিকের খেলনার মতো মনে হলেও বাস্তবে এটি একটি প্রেসারাইজ গ্যাস এক্সপ্লোশন ডিভাইস। আপনি হয়তো খেয়াল করেছেন, বিমানে ভ্রমণের সময় নিষিদ্ধ জিনিসের তালিকায় এই ছোট্ট লাইটারটির নাম জ্বলজ্বল করে। কেন? কারণ এর ভেতরে রয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম 30টিরও বেশি যন্ত্রাংশ। এর রাসায়নিক চাপ অর্থাৎ তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মারাত্মক চাপ সহ্য করার এক অবিশ্বাস্য ক্ষমতা থাকতে হয় এই বডির। আন্তর্জাতিক মান অনুযায়ী এটিকে কঠিন সেফটি টেস্টেও পাস করতে হয়। এর ভেতরে থাকা ফিজিক্স, কেমিস্ট্রি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধন সত্যি অবাক করার মতো। এবার একটু পেছনের দিকে তাকানো যাক। একটা সময় ছিল যখন বাংলাদেশের 99% লাইটার আসত সুদূর চীন থেকে। 2022 সালের হিসাব অনুযায়ী প্রায় $15 মিলিয়ন বা কোটি কোটি টাকা লাইটার আমদানি হয়েছে শুধু চীন থেকে। সারা বিশ্বে এই লাইটারের বাজার মূল্য প্রায় $8.2 বিলিয়ন। যেখানে সবাই চায় 50% মুনাফা করতে, সেখানে একটি লাইটার থেকে 1 টাকা লাভ করতে পারলেও সেটাকে বিশাল ব্যাপার মনে করা হয়। তবে চিত্রটা এখন বদলেছে। আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা চীনের সেই একচেটিয়া রাজত্বে হানা দিয়েছে। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ আর আশুলিয়ার মতো জায়গাগুলোতে গড়ে উঠেছে ছোট ছোট লাইটার কারখানা। শুনলে অবাক হবেন, লাইটার তৈরির এই সূক্ষ্ম যন্ত্রাংশের 50%-এরও বেশি এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। এক সময় যে বাজার ছিল পুরোপুরি চীনের দখলে, আজ আমাদের দেশের উদ্যোক্তারা নিজেদের মেধা আর পরিশ্রমে সেই বাজার দখল করে নিচ্ছেন। বাঁচিয়েছেন দেশের প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি। এই খাতটি এখন পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। এটি আমাদের দেশের মাইক্রো ইকোনমি বা ক্ষুদ্র অর্থনীতির এক বিশাল নীরব বিজয়। কিন্তু এখানেই থমকে দাঁড়াতে হয়। এত বিশাল এক অর্থনীতি, 30টিরও বেশি যন্ত্রাংশ, ফিজিক্স, কেমিস্ট্রির এত জটিল হিসাব, বিএসটিআইয়ের অনুমোদন, শত শত কিলোমিটারের ডেলিভারি সাপ্লাই চেইন, সব মিলিয়ে দাম মাত্র 10 থেকে 15 টাকা কিভাবে হয়? ইউরোপের কোনো দেশে এই লাইটারের ভেতরে ছোট্ট স্প্রিংটিও হয়তো 10 টাকায় কেনা সম্ভব নয়। তাহলে বাংলাদেশে কিভাবে পুরো আস্ত একটি লাইটার 10 টাকায় বিক্রি হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক অন্ধকার এবং ভয়ঙ্কর সত্য। অর্থনীতিতে একটি রূঢ় কথা আছে, সস্তায় পাওয়া জিনিসের আসল মূল্য কাউকে না কাউকে রক্ত দিয়ে চোকাতে হয়। বাংলাদেশে 10 টাকা লাইটার পাওয়ার পেছনের মূল কারণ দুটি: চরম শ্রম শোষণ এবং ভয়ঙ্করভাবে কাঁচামালের খরচ কমানো। লাইটার প্রস্তুতকারকরা বাধ্য হয়ে কাঁচামালের সাথে আর পরোক্ষভাবে মানুষের জীবনের সাথে আপোষ করছেন। খেয়াল করলে দেখবেন, আগের তুলনায় বর্তমানে লাইটারগুলোর প্লাস্টিকের বডি দিন দিন পাতলা হচ্ছে। মাইক্রো সেন্টিমিটার পুরুত্ব কমিয়ে এক একটি লাইটারে হয়তো মাত্র 10 পয়সা বাঁচানো হচ্ছে। ডিজাইনে সামান্য পরিবর্তন এনে গ্যাসেও বাঁচানো হচ্ছে আরও 10 পয়সা। ভেতরের স্প্রিংগুলো হয়ে যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি চিকন। এভাবে এক এক পয়সা বাঁচাতে গিয়ে বাদ দেয়া হচ্ছে সেফটি মেজারমেন্ট বা নিরাপত্তার বিষয়টি। শ্রমিকদের ন্যায্য মজুরি না দেয়া এবং মানহীন কাঁচামালের ব্যবহার, এই দুইয়ের উপর ভর করেই আপনার হাতে পৌঁছাচ্ছে 10 টাকার এই লাইটার। আর এই পয়সা বাঁচাতে গিয়ে নিরাপত্তার সাথে যে আপোষ করা হচ্ছে, তার মূল্য চোকাতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষকে।
লাইটার সস্তা হওয়ার এই ইঁদুর দৌড়ে জন্ম নিয়েছে অবৈধ গ্যাস রিফিলিংয়ের এক ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড। বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী পুরনো ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া বা নিম্নমানের লাইটারে অবৈধভাবে গ্যাস ভরে আবার বাজারে ছাড়ছে। এসব কারখানায় বড় বড় এলপিজি সিলিন্ডার থেকে কোনো ধরনের আধুনিক ও নিরাপদ প্রযুক্তি ছাড়াই স্রেফ দেশীয় কায়দায় ছোট ছোট লাইটারে গ্যাস স্থানান্তরের কাজ চলছে। এই প্রক্রিয়ায় সামান্য একটি স্পার্ক বা গ্যাস লিক আর চোখের পলকে ঘটে যেতে পারে ভয়াবহ বিস্ফোরণ। এই ঝুঁকি যে শুধু তাত্ত্বিক বা আমাদের কল্পনা তা কিন্তু নয়, বাস্তব পরিসংখ্যানের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। অতি সম্প্রতি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি অবৈধ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে কারখানাটি সম্পূর্ণ অননুমোদিত এবং সেখানে বিপুল পরিমাণ দাহ্য গ্যাস নিয়ে কাজ চলছিল চরম অনিরাপদ পরিবেশে। এর আগেও 2023 সালে আশুলিয়ার একটি অবৈধ গ্যাস রিফিল কারখানায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সেখানে কোনো বৈধ অগ্নি নিরাপত্তা অনুমোদনই ছিল না। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা তখন সতর্ক করে বলেছিলেন, ঘটনাস্থলে যদি ওই সময় বেশি মানুষ থাকতো তবে লাশের সারি আরও দীর্ঘ হতে পারত। একই বছর সাভারের আরেকটি অবৈধ রিফিল সেন্টারে গ্যাস ভরার সময় 4টি সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং শিশুসহ 5 জন দগ্ধ হন। পরে জানা যায়, সেই প্রতিষ্ঠানেরও প্রয়োজনীয় অনুমোদন ও অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ছিল না। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, সমস্যা শুধু একটি লাইটারের নয়, পুরো অবৈধ গ্যাস রিফিল চক্রই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু কারখানাতেই নয়, বিপদ লুকিয়ে আছে খোদ ব্যবহারকারীর হাতেও। আমাদের দেশে অনেকেই লাইটারের শিখা বা আগুনের মাত্রা নিয়ন্ত্রণের ছোট অংশটি অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন। এটি করলে লাইটারটির সাথে সাথে বোমা হয়ে যায় না ঠিকই, তবে অতিরিক্ত গ্যাস বের হওয়ায় আগুন লাগা, পোড়া বা দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। এটি অনেকটা হাতের মুঠোয় একটি মিনি ফ্লেম থ্রোয়ার নিয়ে ঘোরার মতো। গ্রীষ্মের প্রচণ্ড গরমে ড্যাশবোর্ডে থাকা বা পকেটে থাকা এই পাতলা প্লাস্টিকের লাইটারটি অতিরিক্ত তাপে বিস্ফোরিত হওয়ার ঘটনাও নেহায়েত কম নয়। এত বিশাল সম্ভাবনা এবং একই সাথে এত ভয়ঙ্কর বিপদের পরও এই খাতটি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। প্রবাদ আছে, কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই। ঠিক তেমনি ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে সরকার নেই, কোনো ব্যাংক নেই, ঋণ নেই, এনজিওর সহায়তা নেই। উল্টো কাঁচামালের উপর রয়েছে 40%-রও বেশি ভ্যাট ও ট্যাক্স। এত প্রতিকূলতার পরও উদ্যোক্তারা নিজেদের চেষ্টায় লড়ে যাচ্ছেন। 2030 সালের মধ্যে এই হালকা প্রকৌশল শিল্প বা লাইট ইঞ্জিনিয়ারিং থেকে $12.5 বিলিয়ন রফতানির স্বপ্ন নির্ধারিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নিরাপত্তার অভাব এবং সরকারি নজরদারির অভাবে এই স্বপ্ন কি সত্যি পূরণ হবে, নাকি শুধু 10 পয়সা বাঁচাতে গিয়ে একের পর এক কারখানায় লাশের সারি দীর্ঘ হবে? একটি 10 টাকার লাইটার হয়তো আমাদের কাছে খুবই সাধারণ একটি জিনিস, প্রতিদিনের ব্যবহার্য একটি ফেলনা বস্তু, কিন্তু যখন সেই লাইটারের পেছনে থাকে অনিয়ন্ত্রিত গ্যাস, অবৈধ কারখানা, নিরাপত্তাহীন উৎপাদন ব্যবস্থা এবং চরম শ্রম শোষণ, তখন সেই ছোট্ট জিনিসটি বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। তাই 10 টাকার এই লাইটারকে আর হেলাফেলার চোখে দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি নিয়মিত লাইটার ব্যবহারকারী হন, তবে আজ থেকে সতর্ক হন। ফুলে যাওয়া, ফেটে যাওয়া, লিক হওয়া বা অস্বাভাবিক গন্ধযুক্ত লাইটার কখনোই ব্যবহার করবেন না। দীর্ঘ সময় রোদে বা অতিরিক্ত গরম জায়গায় লাইটার ফেলে রাখবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো অবস্থাতেই অবৈধভাবে রিফিল করা বা সন্দেহজনক উৎসের লাইটার কিনবেন না। আপনার সামান্য একটু সতর্কতা হয়তো বাঁচাতে পারে আপনার এবং আপনার চারপাশের মানুষের মূল্যবান জীবন। দর্শক, 10 টাকার লাইটারের পেছনের এই অজানা আন্ডারওয়ার্ল্ড এবং অর্থনীতির গল্পটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। দেশ ও বিদেশের অর্থনীতি, রাজনীতি এবং সমাজের এমন আরও অজানা তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটিকে। আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।